5 আগস্টের পরে যেই সংবিধান সংশোধন সহ অন্যান্য যে জায়গাগুলোতে পরিবর্তনের কথা আমরা শুনতে পাচ্ছি, আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দেখছি, সেগুলো কিন্তু বিএনপি অনেক আগে 2016 সালে ভিশন 2030-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। পরবর্তীতে সেটা সংশোধিত হয়ে 27 দফা এবং পরে আরও আলাপ আলোচনার ভিত্তিতে 31 দফায় রূপ নেয়। ধরুন এই যে আজকে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর, এক ব্যক্তি 10 বছরের বেশি হতে পারবেন না, সেটা পরপরও হতে পারে কিংবা গ্যাপ দিয়েও হতে পারে, বাট 10 বছরের বেশি কেউ পিএম থাকবেন না, এই কথাটা কিন্তু বিএনপি নিয়ে এসছে এবং মেনে নিয়েছে। সেই সময়ের কথা, কিন্তু 5 আগস্টের পরে 5 আগস্ট তো আমাদের দেখিয়ে দিয়েছে যে আমরা আমাদের তরুণ জেনারেশন আরো নতুন কিছু চাই। এরপরে নতুন কি আসলো? এরপরে তো বিএনপি মানে পরিচালনার দায়িত্বে যায়নি। বিএনপি যতদিন পর্যন্ত পরিচালনার দায়িত্বে না যাবে ততদিন পর্যন্ত তো আপনি আসলে বিচার করতে পারবেন না যে বিএনপি আগে কি ছিল, এখন কি হয়েছে, বা বিএনপি নতুন কি নিয়ে এসছে। সো বিএনপির যেই ভিশনটা, সেটা হচ্ছে সবসময় তারা একটা মধ্যপন্থী রাজনীতিতে বিশ্বাস করে। সেটা আগেও হয়েছে, এখনো তারা সেই রাজনীতিতেই আছে। এবং মধ্যপন্থী রাজনীতি মানে হচ্ছে আমি বামের ডান, ডানের বাম, এবং আমি অ্যাকোমোডেটিভ পলিটিক্স করি, আমি ভিন্ন মতে বিশ্বাস করি, আমি ভিন্ন মতকে অ্যাকোমোডেটও করি। আমি আমার দলে যেমন সেন্টার রাইটকেও আমি কখনো কখনো অ্যাকসেপ্ট করি, একইভাবে যেই মানুষটা হয়তো কিছুটা সেন্টার লেফট তাকেও আমি অ্যাকোমোডেট করি। দিস ইজ দ্য বিউটি অফ দ্য সেন্ট্রিস্ট পার্টি। তো আপনি এখন এটাকে যদি কাগজে কলমে এটার প্রমাণ চান, এই যে আমি চাঁদাবাজি যে নিয়ে যে অভিযোগ হচ্ছে, সেটা তো ইটস নট আ বিউটি, রাইট? এটা কেন এটা তো আসলো, এবং বিপুল অভিযোগ, এই অভিযোগ তো আছেই, আপনারা বহিষ্কার করছেন নাকি এরপর হাজারে হাজারে বহিষ্কার করা হচ্ছে? এই জায়গায় তো আপনাকে একটা পরিবর্তন দেখাই। ওকে, আমরা দীর্ঘ 53 বছর অস্বীকারের সংস্কৃতি দেখেছি। আমরা কিন্তু অস্বীকার করি নাই, আমরা স্বীকার করেছি। আপনি বলেন তো বিএনপির চাঁদাবাজি নিয়ে, আমি তো বিএনপির অংশ, পদধারী একজন কর্মী, আমি কি চাঁদাবাজি নিয়ে অন এয়ার কথা বলি নাই? বলেছেন, কিন্তু স্বীকার করে লাভ কি হয়েছে? 4,500 আমরা বহিষ্কার করি নাই, আমি আসছি স্বীকার করে লাভ কিছু জায়গায় আসছি। 4,500 বহিষ্কার আমরা করি নাই। আমাদের চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত নেতারা কেউ কেউ কি জামাতে ইসলামে গিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় নাই? সেই খবরও তো আমরা গণমাধ্যমে এসছে। 650-র উপর কিন্তু জামাতও বহিষ্কার করেছে। আমি আপনাকে বলবো, এই যে বিএনপির 4,500 বহিষ্কার বা 4,000 বহিষ্কার আর জামাতে একজনও বহিষ্কার, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। কেন পার্থক্য? কারণ বিএনপি একটা বিরাট দল, অ্যাকোমোডেটিভ পার্টি। আমি শুরুতেই বলছি, সবাই মনে করে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে, সকলেই বিএনপির সঙ্গে আসতে চায়, থাকতে চায়, মনে করে যে দুদিন পর নির্বাচন হলে ক্ষমতায় যাবে। সো নানান রকমের মানুষের একটা বড় মেলা হচ্ছে বিএনপি। জামাত তো সৎ লোকের শাসন চায়, সৎ ব্যক্তির শাসন চায়। তাদের এখানে কি করে 650-র উপরে চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়ে যায়, তাই না? আর ধরেন বিএনপির অভিযোগ জামাত খুব তাচ্ছিল্য নিয়ে ফেসবুকে বলে যে এই যে আমি এখন যে কথাগুলো বলছি না, এইগুলো প্রেক্ষিতে যে উত্তরগুলো আসবে, তখন কিন্তু তারা শরিয়া আইন ফলো করবে না। শরিয়া আইনে আপনি একজন অচেনা অজানা নারী সম্পর্কে, যার ব্যাপারে আপনি কিচ্ছু জানেন না, একদম কিচ্ছু জানেন না, যা তা বলে ফেলবেন, এটা কিন্তু শরিয়া আইনে এইভাবে হয় না। শরিয়া আইনে এটা পারমিটেড না, কিন্তু আপনি দেখবেন ওটা হচ্ছে। যাক, এই দ্বিচারিতার তো হাজারটা উদাহরণ দেওয়া যায়। এখন আমাদের 4,000 আর ওনাদের 600, তো ওনারা তো সৎ লোকের শাসন হচ্ছে, তো ইউএসপি। আমাদের ইউএসপি যেমন মধ্যপন্থা, আমরা তো দেখলাম যে অস্বীকারের রাজনীতি কোন জামাত ইসলামে কেউই কখনো স্বীকার করে না যে তাদের দলের ভিতরে চাঁদাবাজ আছে। তাহলে অস্বীকারের রাজনীতি তো দেখছি এখানে বিজয়ী হয়ে গেল, এটার কারণ কি? অস্বীকার রাজনীতি, আপনার শস্যের ভিতরে ভুট্টা কোথায়? না না, বিজয় আপনি কি ডাকসু নির্বাচন দিয়ে আপনি পুরো বাংলাদেশের এই যদি বিচার করে ফেলেন? কারণ মানুষ যখন কথা বলে তখন চাঁদাবাজ বিএনপিকেই এইভাবেই কথা বলে, লেবেলিং করা হচ্ছে বিএনপিকে। সেই জায়গা থেকে আপনাদের এই যে শিকারের রাজনীতি আসলে কি সুফল এনে দিল? মুশকিল হচ্ছে আমরা এই সুফলটাকে প্রোপাগান্ডার সামনে আমরা সেভাবে স্পষ্ট করে তুলে ধরতে পারি নাই। এই জায়গাতে আপনি ব্যর্থতা যদি বলেন, আপনি নিশ্চয়ই বলতে পারেন। গত দুদিন আমি বিভিন্ন টিভি টক শোতে একটা কথা কিন্তু বলেছি যে প্রোপাগান্ডা ওয়ার্কস ভেরি স্ট্রংলি। আপনি একটা মিথ্যা একবার বললেন, গোয়েবলসেও কায়দায় একবার, দুইবার, 5 বার, 10 বার, 50 বার, 100 বার যখন আপনি সেটা বলবেন, আপনি বিশ্বাস করেন, একদম মানুষ এটা বিশ্বাস করবে। আমি একটু শেষ করি। সামাজিক যোগাযোগ মাধ্যমটা যখন খুলবেন, আপনি দেখবেন এটা পুরোপুরি ফার রাইটদের দখলে।
এবং ফার রাইটরা শুধু যে নিজেদের কথা প্রচার করছেন বা আমাকে আপনাকে গালাগালি করছেন তাই নয়, ফার রাইটরা কিন্তু ছোট ছোট নিউজ পোর্টাল খুলছেন এবং সেখানে তারা বিএনপি কোথায় কি করছে না করছে সেগুলো তুলে ধরছেন। কিন্তু আমি জানি না বিএনপি কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শক্ত অবস্থানটা জানান দিতে পারছে না। এটা আপনি বিএনপির একজন নেত্রী হিসেবে আপনি আমাকে বলেন যে কেন পারছে না? আমার মনে হয় যে আসলে দীর্ঘদিন তো আমরা একরকম জুলুম নির্যাতনের মধ্যে থেকে যখন হাসিনা পালিয়ে গেল বাংলাদেশ থেকে, তখন এক ধরনের স্বস্তির মধ্যে আমরা হয়তো অনেকটা রিল্যাক্সড ভাবে পলিটিক্সটাকে নিয়েছি। পলিটিক্স তো আসলে বুঝতে পারি নাই যে এতটা রিল্যাক্সড হয়তো হওয়া উচিত ছিল না। এক, দুই হচ্ছে জামাতের শৃঙ্খলার সাথে আপনি বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টির শৃঙ্খলাকে গল্পের মতো হয়ে গেল না? না বলতে পারেন, আমাদের দলের কেউ কেউ উদাহরণ দিয়েওছে, কিন্তু আপনি জামাত ইসলামের শৃঙ্খলার সঙ্গে যদি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের শৃঙ্খলার তুলনা করেন তাহলে ভুল হবে। জামাতে ইসলামের শীর্ষ মহল থেকে যে নির্দেশনা আসে সেটা একেবারে ওনাদের ইউনিয়ন লেভেলের যেই ভোটার কর্মী না ভোটার, সেও সেটাকে টু দ্য পয়েন্ট ফলো করার চেষ্টা করে। বিএনপিতে বা আওয়ামী লীগে বা জাতীয় পার্টি বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো আছে সেগুলোতে আপনি এই রকম শৃঙ্খলা দেখবেন না। আচ্ছা।